কাশ্মীরে হিন্দু পর্যটকদের গুলি করে মারল জঙ্গিরা। শুধু ধর্মের জন্য, শুধু হিন্দু বলেই তাদের বেছে বেছে মারা হলো। এইবার আর চুপ করে থাকার সময় নেই। কাশ্মীরে হামলা আর বাংলায় বিস্ফোরণ, এই দুটো ঘটনা কোনো আলাদা কিছু না, এটা পরিকল্পিত, এটা যুদ্ধ। এইবার প্রতিটি দেশভক্তর একটাই কথা, রক্তের বদলে রক্ত চাই। বন্ধুরা, এই ভিডিওটা দেখুন, সম্পূর্ণ দেখুন, বুঝুন আর শেয়ার করুন, কারণ এবার আর প্রতিবাদ নয়, এবার প্রতিশোধ চাই। নমস্কার, আমি দীপক সূত্রধর, তোমার দীপক। চটি চাটতে আসিনি, দালালি করব না, সত্য বলবো, তোমার জন্য বলবো। বন্ধুরা, আপনারা জানেন কাশ্মীরে পেহেলগাঁওয়ে 22 তারিখে এক ভয়ঙ্কর জঙ্গি হামলা হলো। এই হামলায় নিরপরাধ হিন্দু পর্যটকদের লক্ষ্য করে গুলি চালানো হয়। কেন? কারণ তারা হিন্দু ছিল। এটাই তো জঙ্গিদের উদ্দেশ্য, ভারত থেকে হিন্দুদের সরিয়ে দেওয়া। বন্ধুরা, আজ একটা সত্য কথা বলতেই হবে, এই দুনিয়ায় মুসলমানের সবচেয়ে বড় শত্রু। 57টা মুসলমান দেশ, কিন্তু প্রতিটা দেশ একে অপরকে সহ্য করতে পারে না। সৌদি কাতর ঝগড়া, ইরান সৌদি শত্রুতা, তুরস্ক সিরিয়ার দ্বন্দ্ব, পাকিস্তান আফগানিস্তান সীমান্তে প্রতিদিন গুলি চলে। এরা বলছে মুসলমান ভাই ভাই, কিন্তু সত্য হলো এই জাতি শুধু হিংসা, ষড়যন্ত্র আর রক্তের খেলাই জানে। কাশ্মীরের এই হামলা আমরা সকলেই জানি, অন্য কারো না। কাশ্মীরের এই হামলা পাকিস্তান করিয়েছে। সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে ঢুকে নিরীহ হিন্দু পর্যটকদের ওপরে গুলি চালিয়েছে, হিন্দুদের লক্ষ্য করে। 1 সেকেন্ডও দেরি করেনি, তারা সরাসরি গুলি করেছে। শুধু জিজ্ঞাসা করেছে, তুমি হিন্দু না মুসলমান। এটাই ওদের চরিত্র। কিন্তু ভারত কি চুপ করে বসে আছে? না, ভারত চুপ করে বসে নেই। অমিত শাহ নিজে কাশ্মীরে গিয়ে স্পষ্ট বলেছেন, একটাও জঙ্গি রেহাই পাবে না, এবার এর শেষ দেখে ছাড়ব। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তিনিও বলেছেন, জঙ্গি তো দূরের কথা, দেশের ভেতরের গদ্দারদেরও খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। और हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। এবার আপনি হয়তো বলবেন, তাহলে বিশ্ব কি বলবে? দেখুন, এইবার গোটা বিশ্ব ভারতের পাশে আছে। ইসরায়েল বলে দিয়েছে, ভারতের পাশে আছি, অস্ত্র হোক বা সেনা, সব কিছু দিয়ে আমরা ভারতের পাশে আছি, ভারতের পাশে থাকব। আমেরিকা বলেছে, ভারতের সঙ্গে না থাকলে পুরো বিশ্ব অন্ধকারে ডুবে যাবে। ফ্রান্স রাফাল দিচ্ছে, মিলিটারি এক্সারসাইজ করছে ভারতের সাথে। আপনারা জানেন রাশিয়া চিরদিনের বন্ধু, 1971 সাল থেকে আজও অস্ত্র দিচ্ছে ভারতকে। জাপান কোয়াডের মধ্যে ইন্দ্র প্যাসিফিক রক্ষা করছে ভারতের সাথে। এটাই বন্ধুত্ব ভাই, এটাই ভারত। তাহলে ভারত চাইলে কি করতে পারে? অনেক কিছু করতে পারে। ভারত চাইলে একদিনেই পাকিস্তানকে শ্মশানের ছাই বানিয়ে দিতে পারে। কারণ আপনি মনে রাখবেন, আমরা 140 কোটি ভারতবাসী একসাথে আছি। তবে হ্যাঁ, 140 কোটির মধ্যে কিছু বাদ দিতে হবে। সেই সব সেকুলার মুখোশধারী হিন্দুদের বাদ দিতে হবে, যারা ভারতের বিরুদ্ধেই কথা বলে। আপনি বলবেন কতজন বাদ দিতে হবে, কতজন বাদ দেবেন, সেটা আপনি কমেন্ট করে সংখ্যাটা জানিয়ে দেবেন। তবে আমি আপনাকে একটু সাহায্য করি। দেখুন, কাশ্মীরে এই হামলা আর মালদা মুর্শিদাবাদের বিস্ফোরণ
হত্যা, হিন্দুদের ওপর নির্মম নির্যাতন একই জঙ্গি সংগঠনের কাজ। দেখুন 22 তারিখ কাশ্মীরে হামলা, আর 23 তারিখ মালদার অমৃতিতে প্রকাশ্য দিবালোকে বিস্ফোরণ। কিন্তু মমতা চুপ। মমতা এখনো পর্যন্ত চুপ, কারণ তিনি ওদের সাথে, এই জঙ্গি সংগঠনদের সাথে সরাসরি যুক্ত আছে। বন্ধু আমার সরাসরি কথা, স্পষ্ট কথা। তাই বন্ধুরা এইবার রক্ত চাই, প্রতিশোধ চাই, প্রত্যাঘাত চাই। যুদ্ধ হলে হবে, আমরা ভারতীয় 140 কোটি আছি, তবে যুদ্ধ হলে এবার বিশ্ব হাততালি দেবে, কারণ গোটা পৃথিবী চায় এই জঙ্গিদের শেষ হোক। আমরা ভারতবাসী গর্ব করে বলবো, মোদিজি আপনি এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। কিন্তু মোদিজি আপনি বলেছেন পাকিস্তানের সাথে সব রকম কূটনৈতিক সম্পর্ক বন্ধ করলাম। সর্বোচ্চ স্তরের সূত্রের খবর, পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে ভারত, ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল। মোদিজি আমি আপনার কাছে করজোরে অনুরোধ করছি, শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক ভেঙে লাভ নেই। এই আগুন আমাদের ভেতরে জ্বলা আগুন, আমরা শুধুমাত্র কাগজে নেভাতে চাই না, আমরা চাই সার্জিক্যাল স্ট্রাইক। আমরা চাই পাকিস্তানের ঘরের ভিতর ঢুকে ওদের বুকের মাঝখানে ফায়ার করতে চাই, প্রতিশোধ। তাই বন্ধুরা এই ভিডিওটা ভাইরাল করে দিন। আপনি মন্তব্য করে জানান আপনি এই লড়াইয়ে কতটা প্রস্তুত আছেন, কারণ আপনার একটা কমেন্টই হয়ে উঠতে পারে প্রতিবাদের আগুনের মতো। ভারতের শক্তির প্রতি যদি আপনি হাত বাড়িয়ে দেন, তাহলে 140 কোটির ঘুষি গিয়ে পড়বে পাকিস্তানের বুকের ওপর। বন্ধুরা শেষে একটা কথা বলি, আর ঘুমিয়ে না থেকে এইবার অন্তত জেগে উঠতেই হবে। এইবার জেগে ওঠো ভারত, একতা দেখাও, প্রতিশোধ নাও। তাই আমি আবারও বলছি, জেগে ওঠো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নমস্কার।